এমন জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ তোমার মেহমান কোথায়? ফল তো পাইকা গেল। হুরেরা বলে আমাদের যৌবন ফাটতে শুরু করলো, মেহমান কই? তো আল্লাহ বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবর কর, মেহমানরা আসতেছে। মসজিদ তো ডেলি বলে আল্লাহ মুসল্লি কই? জমিন তো জিজ্ঞাসা করে নামাজি কই? জমি পুষতি হ্যায় নামাজি কাহা হ্যায়। আপনি সুখে থাকবেন কি করে? শুধু বাড়িতে বাপ নিয়ে চলেন, ঠিক না? দুনিয়ার কোথাও আপনার কোনো বাপ নাই। এত দুরবস্থা আপনার কেন? বিদায় কথা শেষ। যদি ওই পুরানো ঐতিহ্য ফিরা পাইতে চান, যখন 313 ছিল তখনও এই দুরবস্থা ছিল না, যখন পেটে ভাত ছিল না তখনও এই দুরবস্থা ছিল না, যখন গায়ে কাপড় ছিল না তখনও এই দুরবস্থা ছিল না, যখন মাথা গুচার ঠাই ছিল না তখনও এই দুরবস্থা ছিল না, যখন চলার মতো সওয়ারি ছিল না তখনও এই দুরবস্থা ছিল না, যখন কোনো দেশও ছিল না তখনও এই দুরবস্থা ছিল না। 313 সময় কি কোনো দেশ ছিল না? কি বলো হুজুররা? এই দুরবস্থা তো ছিল না। আজকে 200-250 কোটি, 60টা মুসলিম দেশ। মুসলমানের চেয়ে বেশি পড়ে না কেউ, মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, মুসলমানের চেয়ে আসবাবপত্রকে কেউ ব্যবহার করে না, বেশি ব্যবহার করে না কেউ, মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ ব্যবহার করে না। আমাকে মিডিয়া সিডিয়া দিয়ে বুঝানোর কোনো প্রয়োজন নাই আপনাদের। হয়তো হবে আমাদের সমাজপতিরা আমারে মিডিয়া দিয়ে বুঝাবে, আমারে বুঝায় না। আমার 7 মহাদেশ দেখা শেষ। আপনাদের উন্নত দুনিয়ার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর একটাও বাকি নেই, সব দেখা শেষ। এই পর্যন্ত 103টা দেখা ফেলছি, আফ্রিকার জঙ্গল সহ। আপনি আমারে কি বুঝাবেন মিডিয়া দিয়া? আমি যেটা বলি এটা মাইনা নেন, কাজে দিবে। আমি তো চোখে দেখা বলি, মুসলমানের সমান কাপড় চোপড় কেউ পরে না, এত আইটেম কেউ খায় না, কারো ঘরে এত প্রসাধনী আসবাবপত্র নাই। মুসলমান রাজাদের চেয়ে দামি বাড়িতে দুনিয়ার কেউ থাকে না। সৌদি বাদশার বাড়ির চেয়ে দামি বাড়ি দুনিয়ায় কার আছে? দুবাইয়ের বাদশার বাড়ির চেয়ে দামি বাড়ি কার আছে? হ্যাঁ, ব্রুনাইয়ের বাদশার বাড়ি, যেটা ইংল্যান্ডে দেখে আসলাম আমি গত আগস্টে, ইংল্যান্ডে যেটা দেখে আসলাম। 4 দেশের রানী এলিজাবেথ 4 দেশের রানী ছিল, 4 দেশের, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4 দেশের রানী। ওর বাড়িতে তো এতগুলা কামরা নাই। ব্রুনাইয়ের বাড়ির প্রেসিডেন্টের ইংল্যান্ডের বাড়িতে 400 কামরা, 400 কামরা। বাড়ি একটা রাষ্ট্র মনে হয়। ও তো ইংল্যান্ডে যেটা, ব্রুনাইতে যেটা, ওটা তো বাদই দিলাম। ওর সমস্ত গাড়ির পার্টস সোনার, এন্টার পার্টস সোনার। নেটে সার্চ দেন, বেরিয়ে আসবে এক্ষুনি। তারপরে এই দুরবস্থা কেন? এই জন্য আসেন, আজকেই এই অবস্থা, কালকে কি অবস্থা হবে? মানুষ মনুষ্যত্ব ছাড়া যদি জানতো, আল্লাহকে চেহারা কি করে দেখাবেন? ইসলামের ছাপ ছাড়া যদি জান, চেহারা কি করে দেখাবেন? উম্মতে মুহাম্মাদির নবীর আদর্শ ছাড়া যদি যান, এই মাদ্রাসার পেটের ভিতরে বসে বলতেছি, আপনারা তো 3 প্রশ্ন নিয়ে দৌড়ান যে কবরে প্রশ্ন 3টা হবে। ইমাম বুখারী শুধু একটা লেখছে, একটা, 3টা লেখে নেয়। ইমাম মুসলিম 3টা লেখে নেয়, একটা লেখছে। মৌলিক প্রশ্ন একটা, কবরে একটা বলতে পারলে বাকি 2টা ওকে, একটা না বলতে পারলেও বাকি 2টা বাদ। মৌলিক প্রশ্ন কবরে একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তোমার দুনিয়ার জীবনে আদর্শ কার ছিল এটা বলো। নাম পর্যন্ত বলে দিবে, তুমি কি মুহাম্মাদের আদর্শে আদর্শবান ছিলা? যদি থাইকা থাকো তাহলে বলো। আজকে আদর্শে যদি আদর্শবান হইতো, তাহলে যুবক নেটে দেখা চুল কাটে কি করে?
মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার পরে 31 নাইট উদযাপন করে কি কইরা? 14 তারিখ উদযাপিত হয় কি কইরা? তারপরও থাকতে চান আপনি সুখে, চান আপনি হাত উঠান আর আল্লাহ দোয়া কবুল করো। আল্লাহ কি আপনার মোহতাজ? বলেই দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, কিছুদিন তাকায় তাকায় দেখবো, তারপরে উষ্টা মারবো উষ্টা, তারপরে তোমাদেরকে কিক মারবো কিক, সরায়া দিয়ে আরেকজনকে নিয়ে আসবো। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না। দুনিয়ায় কয়েকদিন বাপ দেখায় চলবা, তারপরে কবরে আসার পরে লাতুস আলুন্না আনিন নাইম, 24 ঘন্টা ভোগ করছো আমারটা, তারপরে হিসাব তোমার থেকে পাই পাই নিব, প্রত্যেক শ্বাসের নিব, প্রত্যেক অক্সিজেনের ফোটান নিব। তোমাকে যত নেয়ামত 24 ঘন্টা দিছি, প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে করায় গন্ডায় নিব। পরিচয় দিবা দুনিয়ার আইডি দেখায় দিছে, কোরআনে আছে পরিচয়। যদি দুনিয়ার আইডি চলতো তাইলে লূত আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য চলতো, তাইলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য চলতো, নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্য চলতো। কারোরটা যদি নাই চলতো তাইলে আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রাম কার্ড চলতো। আপনি চিনেন না আবু তালেবকে, আপনি চিনেনও না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কোত্থেকে চিনবেন? কোত্থেকে চিনবেন? আজকে কিবার গেল? আরে বলেন, একজনও তো এখানে নাই 1000 দুরূদ পড়ছে, একজনও নেই, আলেম ওলামাও নেই। 500 বার পড়ছে এরকমও কেউ নেই মনে হয়। রাগ হয়ে যান না, পায়ে হাত রাখি। অথচ আপনার কাছে অনুরোধ করছিল, আবেদন করছিল, দরখাস্ত করছিল, হাত পাচ্ছিল যে শুক্রবারে কমসে কম আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আমি 23 বছর তোমাদের জন্য চোখের পানি থামতে দেই নাই, আরো সে যে তোমাকে ভুলি নাই। মৃত্যু লগ্নে আমি কাঁদতে কাঁদতে গেছি যে তোমাদেরকে কে দেখা রাখবে। কবরে এখনো কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান তো খালি, উম্মত কোথায় গেল? কিয়ামতের মাঠে সমস্ত নবী রসুলরা নাফসি নাফসি বলবে, আর আপনার আর আমার রসুল উম্মতি বইলা 3 জায়গায় ছুটতে থাকবে। মাকামে মাহমুদ দিবে। আমি তো আমার সমাজে দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত কত সন্তান এতিম হইল, কত নারী বিধবা হইল, কত মার কুল খালি হইল। বলেন কত তাজা রক্ত এই মাটিতে ঝরলো। আপনার রসুল তো মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ পাবে আপনার রসুল। কিন্তু চেয়ারে তো বৈশা দেখবে না, খালি হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে দেখ বসেন না কেন? দুইটাই তো চেয়ার আল্লাহ বানাইছিলেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বলবে যদি বসি তাহলে উম্মতের জন্য ছুটবে কে? আমি তো হাউজে কাউসারে যাব, আমি তো মিজানে যাব, আমি তো পলসেরাতে যাব। আপনি তো চেয়ারের জন্য পাগল, আপনার রসুল তো পাগল না। ওই রসুলের ইজ্জত কতটুকু রাখলেন? ডিসাইড কিন্তু হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, কবরের পরে ডিসাইড হবে হাউজে কাউসারে। হাউজে কাউসার মিলল তো বোঝা গেল এটা জান্নাতে যাবে, আর দোজকে যাওয়ার সুযোগ নাই। কেননা যেই পেটে 1 ফোঁটা ঢুকলো ওই পেট দোজক ধারণ করার ক্ষমতা রাখে না। আর যে হাউজে কাউসার থেকে বিতাড়িত হইল ওর কোথাও জায়গা নেই। এই জন্য ভাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? না ওইখানে যা বলবেন আমি অমুক, আমি অমুক বাবালা, আমি জমিদার, আমি এই পদ ওই পদ সেই পদের মালিক। কোনটা বলবেন? দুনিয়ার কার্ড নিয়ে যাবেন? কয়টা কার্ড আপনার জেবে আছে? কয় টাকার মালিক? আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড় লোক। 47 লক্ষ কোটি টাকা ছিল যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, সোনা রূপার টাকা 47 লক্ষ কোটি।
বাংলাদেশের 6 বারের বাজেট। কয় টাকার মালিক আপনি? কয়টা বাড়ির মালিক? পাবেন কাজে দিবে, নাইলে জাগর লেগে করছেন একটাও দেখাইতে পারবেন না বাংলাদেশে অট্টালিকার ভিতরে কারো কবর আছে। অট্টালিকার ভিতরে আপনাকে কবর দিবে না, মারার পরে ওই বাসতলাই দিবে। বিদায় আসেন, সুযোগ আছে এখনো, তাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ভাগ্য এখনো খোলা আছে। কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইচ্ছা করলে তওবা করতে পারি। করবেন তওবা? হ্যাঁ, কে কে করবেন? পাক্কা? মনের থিকা? নামান নামান না মনের থিকা না মনের বাইরের থিকা? যে আমার মতো ব্যক্তি তওবা করে কি করে? আল্লাহ কি আর আমার চেয়ে বড়? আছে আছে আছে, কিছু মানুষ আছে মসজিদে যায় না, তো আমি মানুষ, আমার সিকিউরিটি নেই, মসজিদে যাব কি করে? আবার কেউ বলে মসজিদে গেলে জুতা চুরি হয়ে যায়, আবার কেউ বলে মসজিদে নিম্নমানের লোক আসে। ঠিক না? নাই আমাদের সমাজে? না নাই? হ্যাঁ, আমরা দুনিয়া ঘুরি, আমরা চিনি এরকম লোক আছে। এই জন্য শেষ কথা, তওবায় অভ্যস্ত হন। আর দ্বিতীয়, আল্লাহর ঘরটা বইড়া দেন, তাইলে হারানো মানিক ফিরা পাইলে পাইতে পারি, নাইলে আর কোনোদিন পাবো না। হারায় গেছে, হারাই গেছে, আর কোনোদিন খুঁজা পাবো না। সত্য এটাই হবে। ইতিহাস বলার সময় নাই, নাইলে আপনাকে ইতিহাস দেখাইতাম। ইতিহাস আপনাকে দিয়ে ইসলামের ঝান্ডা উঁচা করাতে আল্লাহ বাধ্য না। আল্লাহ তাতারিদেরকে দিয়ে ইসলামের ঝান্ডা, তাতারিদেরকে দিয়ে মুসলমানকে কচু কাটা করছে, আবার তাতারিকে দিয়েই আবার ইসলামের ঝান্ডাকে উঁচা করছে। চেঙ্গিস খান দিয়া মুসলমানকে কচু কাটা করছে, আবার চেঙ্গিস খানের সন্তান দিয়েই এই ভারতবর্ষকে 700 বৎসর ইসলামের ঝান্ডা উঁচা করে চালাইছে। আল্লাহ আপনার আমার মুহতাজ না, আপনি এটা মনে করেন না। আপনাকে দিয়ে আল্লাহ ইসলামের ঝান্ডা উঠাবে। তওবা করলে উঠাইতে পারে, মসজিদ বোড়া দিলে উঠাইতে পারে। আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।